এখানে বলা আছে যে এক্সপ্রেস 3y² - 12y - 15 ইন দ্য ফর্ম অফ 3y + a² + b হোয়ার a অ্যান্ড b আর কনস্ট্যান্ট। তাহলে এই জায়গায় আমরা কমপ্লিটিং স্কোয়ার করব। তার আগে ফার্স্টে আমাদের কি করতে হবে যে আমরা এখান থেকে 3 কমন নিব। ওকে, তাহলে আমরা 3 কমন নিব এখান থেকে। তাহলে y² মাইনাস 12 কে 3 দিয়ে ডিভাইড করলে 4 চলে আসে, দেন ওয়াই, দেন -15। তাহলে এই জায়গায় আমাদের ফার্স্টে যেটা করতে হবে যে আমরা জানি যে কোএফিসিয়েন্ট ওয়াই এর আগে যে কোএফিসিয়েন্ট থাকে এটাকে আমরা ফার্স্টে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2 থাকে। তাহলে এখন 3 কনস্ট্যান্ট রাখি, যে y - 2 হোল স্কোয়ার। এই জায়গায় আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন ব্র্যাকেটের বাইরে যখন এই -2টাকে যখন স্কোয়ার করে দিব, তো এই জায়গায় নেগেটিভ সাইন থাকলেও এখানে নেগেটিভ সাইন আসবে, আবার পজিটিভ সাইন থাকলেও এই জায়গায় নেগেটিভ আসবে। দেন আমরা 2 কে স্কোয়ার করব, -15। তো এখন যখন আমরা কি করব, 3 টাইমস y - 2 হোল স্কোয়ার, দেন -2 কে স্কোয়ার করলে 4 চলে আসে। এই 4 3 এর সাথে মাল্টিপ্লাই ফর্মে আছে, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে রাখবো, দেন -15। আমরা যখন 4টাকে ব্র্যাকেটের বাইরে নিব তখন 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে যেটা করতে পারি যে 3 কনস্ট্যান্ট রাখি, y - 2 হোল স্কোয়ার, 3 টাইমস 4 -12, দেন -15। 3 × y - 2 হোল স্কোয়ার, -12 -15, দেন -27। তাহলে এটা হলো আমাদের ফাইনালি কমপ্লিট স্কোয়ার, ফাইনালি অ্যান্সার। এখন আমরা যদি এই সেকেন্ড ম্যাথটা সলভ করতে চাই, তাহলে এই জায়গায় আমাদের কি বলা আছে যে 3x⁴ -12x² - 15। আর এই জায়গায় আমাদের কি ছিল, একই জিনিস, জাস্ট y² জায়গায় x⁴ চলে আসে। তাহলে আমরা আগের যদি ইকুয়েশনটাকে আমরা আবার লিখি একটু, যে 3y² -12y - 15, এটা ছিল আগের ইকুয়েশন। তাহলে এখন যদি আমরা x⁴ কে ব্রেক করি, তাহলে আমরা কি লিখতে পারি, যে লাইক 3x², দেন পাওয়ার যদি আবার 2 দেই, পাওয়ার 2 মাল্টিপ্লাই করলে x⁴ চলে আসে, দেন -12x² - 15। তাহলে এই জায়গায় আমরা যদি খেয়াল করি আমাদের সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট এখানে y² জায়গায় x⁴ চলে আসছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে y = x², এর জায়গায় আমরা x² সাবমিট করতে পারি, এই যে y = x²। এখন আমরা এই যে কমপ্লিটিং স্কোয়ারের যে আগের টার্ম আছে এটাকে আমরা আবার কি করব, এই জায়গায় ক্যালকুলেট করব, যেহেতু আমাদের সবকিছু ঠিকঠাক আছে। তাহলে আমরা জাস্ট এর জায়গায় আমরা কি লিখবো, x²। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3x² - 2 হোল স্কোয়ার -27, দেন = 0। এখন জাস্ট আমরা কি করব, সাইড চেঞ্জ করব। 3x² - 2 হোল স্কোয়ার, দেন = 27। দেন 3টাকে ওই পাশে পাঠাই, তাহলে কি চলে আসে, x² - 2 হোল স্কোয়ার, দেন = 27কে 3 দিয়ে ডিভাইড করলে 9 চলে আসে। তাহলে আমরা আবার বলতে পারি যে x² - 2, দেন প্লাস মাইনাস √9, 9কে রুট করলে 3 চলে আসে, দেন x², দেন +-3 + 2, দেন x² +3 + 2, দেন 5। আবার -3 থেকে +2 যদি অ্যাড করি তাহলে -1 চলে আসে। তাহলে এখন আমাদের দুইটা অ্যান্সার আসলো, একটা হলো x², দেন = 5, আবার বলতে পারি x² দেন =-1। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি x +-√5, দেন এই জায়গায় আমরা বলতে পারি x +-√-1,
এটা আমাদের ক্যালকুলেটরে সাবমিট করলে এখানে নো সলিউশন আসবে, নো সলিউশন, এটা অ্যাকসেপ্ট করবে না। নো সলিউশন। ওকে, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ফাইভ, এটা হলো আমাদের ফাইনালি অ্যান্সার। ওকে, নাম্বার টু। নাম্বার টু কি বলা আছে? দ্য ডায়াগ্রাম shows two curves. One curve has equation y equals to sin x, and the other curve has equation y equals to f of x function. তাহলে আমাদের এখানে একটা কার্ভের ইকুয়েশন বলা আছে, ফার্স্ট কার্ভ ইকুয়েশন, এটা বলা আছে কি y equals to sin x, দেন আদার কার্ভ ইকুয়েশন, দেন y equals to f of x ফাংশন। তাহলে আমরা এই ইকুয়েশনকে বলতে পারি কি, বা কার্ভকে বলতে পারি y equals to f of x ফাংশন। In the order to transform the curve y equals to sin x to the curve y equals to f of x function, the curve y equals to sin x is first reflected in the x-axis. তার মানে y equals to sin x, এটা রিফ্লেকশন হবে x-axis বরাবর। তাহলে আমরা জানি যে x-axis বরাবর যদি রিফ্লেকশন হয়, তাহলে x y, তার মানে x আনচেঞ্জড, y নেগেটিভ হবে। তাহলে এখানে আমাদের কি হবে, জাস্ট আমাদের yটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমাদের জাস্ট ওয়াই, এখানে পজিটিভ ছিল, এখানে 1 ইউনিট নেগেটিভ হবে। দেন এখানে 1 ইউনিট নেগেটিভ হবে, সরি, এখানে হবে এই কার্ভের জন্য। দেন এখানে 1 ইউনিট নেগেটিভ, দেন এখানে 1 ইউনিট পজিটিভ। তাহলে আমরা যদি এটাকে প্লট করি, সাইন, হ্যাঁ, এই তো। তাহলে এটা আমাদের কি হইলো, একটু উপরে চলে গেল, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের y ইকুয়াস টু মাইনাস সাইন এক্স, y ইকুয়াস টু মাইনাস সাইন এক্স। অর্থাৎ যদি এক্স এক্সিস রিফ্লেকশন হয় তাহলে ওয়াইটা আমাদের নেগেটিভ হয়ে যায়, ওয়াই নেগেটিভ হয়েছে। এখন সেকেন্ড আমাদের এই ওয়াই ইকুয়াস টু এফ অফ এক্স ফাংশনের মধ্যে আমাদের কি হয়েছে? তো কার্ভ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আমাদের কি হয়েছে, যে স্ট্রেস ইন ডিরেকশন ওয়াই, তাই না? ওয়াই ডিরেকশনে আমাদের এখানে স্ট্রেচ হয়েছে। তাহলে এই জায়গায় যদি একটা জিনিস কাউন্ট করি, যে এখানে আমাদের মিনিমাম পয়েন্ট বলা আছে -5, আবার ম্যাক্সিমাম পয়েন্ট বলা আছে কি আমাদের 1, তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে -5 থেকে +1, +1। তার মানে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট 1 আর মিনিমাম পয়েন্ট -5। তাহলে আমরা যদি এখন 1 আর 5 অ্যাড করি, অ্যাড করলে মিড পয়েন্ট কি পাবো? 1 + 5 6, 6 / 2 দেন ইকুয়ালস টু 3। তাহলে মিড পয়েন্ট ইকুয়ালস টু 1 2 3। তাহলে এটা হলো আমাদের মিড পয়েন্ট, এটা আমাদের মিড পয়েন্ট। তাহলে এখানে আমরা বলতে পারি y ইকুয়ালস টু -2। তাহলে আমাদের অরিজিনাল লাইন কি ছিল? হরিজন্টালি y ইকুয়ালস টু 0, এই লাইন। তাহলে এটা বলতে পারি y ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই যে এফ অফ এক্স ফাংশন ভার্টিক্যালি স্ট্রেস, তার মানে আমরা বলতে পারি যে স্ট্রেস ইন ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশন। স্কেল ফ্যাক্টর, স্কেল ফ্যাক্টর যদি আমরা এখানে কাউন্ট করি, অরিজিনাল কার্ভ 1 ইউনিট, আর এই কার্ভের 1 2 3, 3 ইউনিট। তার মানে স্কেল ফ্যাক্টর ইকুয়াস টু 3। স্কেল ফ্যাক্টর, স্কেল ফ্যাক্টর দেন 3। দেন আমাদের আরেকটা কাজ হয়েছে, যে আমাদের এখানে অরিজিনাল ওয়াই ইকুয়াস টু, এই লাইন কি ছিল? ওয়াই ইকুয়াস টু 0। দেন এই কার্ভটা আমাদের নিচে মুভ করছে, দেন ওয়াই ইকুয়াস টু হলো -2। তার মানে ট্রান্সলেশন হয়েছে নেগেটিভ এক্সিস, 2 এক্সিস ডাউন। তো ট্রান্সলেশন
ট্রান্সলেশন এক্স আনচেঞ্জড ওয়াই ইকুয়ালস টু নেগেটিভ। ওকে ফাইন। এখন আমাদের এখানে কি বলছে যে ফাইন্ড এফ অফ এক্স ফাংশন ইন দ্য টার্ম অফ সাইন এক্স। তাহলে ফার্স্টে আমাদের অরিজিনাল ইকুয়েশন কি ছিল? ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, দেন এটা আমাদের কি হয়েছিল? ওয়াই চেঞ্জ হয়ে ওয়াই ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স। দেন আবার এখানে আহ হ্যাঁ ওয়াই ইকুয়ালস টু, তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্কেল ফ্যাক্টর ইকুয়ালস টু বলা ছিল তোমার 3, তাহলে -3 sin x, দেন ট্রান্সলেশন দেন ইকুয়ালস টু -2, তাহলে -2। এটা হলো আমাদের ফাইনালি ইকুয়েশন। ওকে ফাইন। দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব ইন দ্য এক্সপেনশন অফ 3 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ইজ 160। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট এ। আচ্ছা, তাহলে এটাকে আমরা বাইনোমিয়ালে কনভার্ট করব। তাহলে ফার্স্টে আমাদের বলা আছে কি যে 3 + দেন পাওয়ার 6। তাহলে ফার্স্টে আমরা কি সাবমিট করব যে 3 টু দি পাওয়ার 6 প্লাস 6c1 টাইমস 3 টু দি পাওয়ার, দেন পাওয়ার 6 থেকে 1 সাবট্রাক্ট করলে 5 চলে আসে, দেন এক্স পাওয়ার 1 প্লাস 6c2 টাইমস 3 টু দি পাওয়ার 5 থেকে 1 সাবট্রাক্ট করলে 4 টাইমস এক্স পাওয়ার 2 প্লাস 6c3 টাইমস 3 টু দি পাওয়ার 4 থেকে 1 সাবট্রাক্ট করলে 3, দেন টাইমস এ এক্স কিউব। তো এই পর্যন্ত আমাদের রাখলে হবে, কারণ এখানে বলছে কি যে দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব, মানে এক্স কিউবের আমাদের কোএফিসিয়েন্ট লাগবে। তাহলে আমরা চাইলে এই এক্স কিউব এই পার্ট সলভ করে আমরা এর ভ্যালু বের করতে পারি, কিন্তু আমাদের সেকেন্ড পার্টের জন্য আমাদের হোল ইকুয়েশন লাগবে, তো এটাকে আমরা সলভ করে ফেলি। তো ফার্স্টে 3 টু দি পাওয়ার 6 যদি আমরা ক্যালকুলেটরে সাবমিট করি, চলে আসে 3 টু দি পাওয়ার 6 দেন ইকুয়াস টু 729 প্লাস, দেন আমরা যদি 6c1 টাইমস 3 টু দি পাওয়ার 5 ক্যালকুলেশন করলে চলে আসে 1458, 1458, দেন এক্স প্লাস, দেন এটাকে আমরা আবার ক্যালকুলেটর সাবমিট করি 6c2 টাইমস 3 টু দি পাওয়ার 4, চলে আসে 1215, দেন এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 6c3 টাইমস 3 টু দি পাওয়ার 3, দেন ইকুয়ালস টু 540 এ কিউব, দেন এক্স কিউব। তাহলে আমাদের বলছে কি এক্স কিউবের কোএফিসিয়েন্ট ফাইন্ড আউট করার জন্য, তাহলে এক্স কিউবের কোএফিসিয়েন্ট দেন ইকুয়ালস টু আমরা বলতে পারি কি 540 এ কিউব, দেন ইকুয়ালস টু বলা আছে 160। তাহলে আমরা যদি এটাকে সলভ করি যে এ কিউব দেন ইকুয়ালস টু 160 ডিভাইড বাই 540, দেন ইকুয়ালস টু চলে আসে 8/27, দেন এ ইকুয়ালস টু কিউব করলে চলে আসে 2/3, তাহলে 2/3 হলো আমাদের ফাইনালি অ্যান্সার। তাহলে এখন আমাদের সেকেন্ড পার্টের জন্য এখানে বলছে কি যে থ্রি হিন্স ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব ইন দ্য এক্সপেনশন অফ 3 + x টু দি পাওয়ার 6 1 - 2x, দেন এখান থেকে আমরা এক্স কিউবের কোএফিসিয়েন্ট ফাইন্ড আউট করব। তাহলে এই ইকুয়েশনকে অলরেডি বাইনোমিয়ালে কনভার্ট করা আছে, তাহলে আমরা এই জায়গায় সাবমিট করি। 3 a x টু দি পাওয়ার 6 এর জায়গায় যে 729 প্লাস 1458 এক্স প্লাস 1215 এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 540 এ কিউব, দেন এক্স কিউব, দেন সেকেন্ড পার্ট বলা আছে কি 1 - 2x। তাহলে এর সাথে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে আমরা আমাদের টার্গেট হলো যে এক্স কিউব কোএফিসিয়েন্ট বের করব। তাহলে আমরা এখানে জাস্ট
কোন টার্মের সাথে মাল্টিপ্লাই করলে জাস্ট এক্স কিউব আসবে আমরা ওটাই করব। তাহলে এক্স কিউব আর ওয়ান মাল্টিপ্লাই করলে এক্স কিউব আসে, এক্স স্কোয়ার আর এক্স মাল্টিপ্লাই করলেও আমাদের এক্স কিউব আসে। তাহলে এই দুইটা টার্মকে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে ফার্স্টে 1215 এ স্কোয়ার, এর সাথে যদি আমরা 1215 এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি, তাহলে চলে আসে কি প্লাসে মাইনাস, দেন মাইনাস 1215 টাইমস 2, দেন ইকুয়ালস টু 2430, দেন এ স্কোয়ার, দেন এক্স স্কোয়ার আর এক্স মাল্টিপ্লাই করলে এক্স কিউব, এটা লেখার দরকার নাই। অ্যান্ড প্লাস 540 এ কিউব, কারণ 540 এ কিউব এক্স কিউব টাইম ওয়ান, দেন ইকুয়ালস টু সিমিলার জিনিসই আসবে 540 দেন এ কিউব। এখন আমরা যেটা করব সেটা হলো যে এর ভ্যালু আমরা এর মধ্যে সাবমিট করব। তাহলে -2430 টাইমস 2/3, দেন হলো স্কোয়ার, প্লাস 540 টাইমস এ কিউবের জায়গায় আমরা চাইলে একবারে এ কিউব 8/27 আমরা সাবমিট করতে পারি, 8/27। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে একবার সাবমিট করি, 2430 টাইমস 2/3 দেন স্কোয়ার, দেন ইকুয়ালস টু চলে আসে -1080, প্লাস দেন 540 টাইমস 8/27, দেন ইকুয়ালস টু চলে আসে 160। তাহলে -1080 প্লাস 160 ক্যালকুলেশন করে চলে আসে -920। তাহলে এটা হলো আমাদের ফাইনালি অ্যান্সার। ফাইন, নাম্বার 4, of a curve is y equals to f of x function where f of x equals to 2x minus 1 square root 3x minus 2 then minus 2. The following points lie on the curve. Non-exact values have been given correct to 5 decimal place. তাহলে 5 decimal place পর্যন্ত আমরা বের করব। দেন আমাদের এ বি সি ডি ই এফ পর্যন্ত কোঅর্ডিনেটস পয়েন্ট দেওয়া আছে। দেন বি এর মধ্যে ওয়াই এর কোঅর্ডিনেটস মিসিং আছে, তার মানে কে এর ভ্যালু বের করতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, গিভ ইউর অ্যান্সার কারেক্ট টু 5 decimal প্লেস। তার মানে আমরা ওয়াই এর ভ্যালু বের করব যেটা আমাদের 5 decimal প্লেস পর্যন্ত হতে হবে। ওকে ফাইন। তাহলে আমরা কি করব, এক্স এর ভ্যালু যদি আমরা ই ফাংশনের মধ্যে এক্স এর জায়গায় সাবমিট করি, তার মানে আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমরা বসাবো 2.0001, দেন ইকুয়ালস টু ফার্স্ট টাইম 2 টাইমস এক্স এর জায়গায় 2.0001 মাইনাস 1, 3 টাইমস 2.0001 মাইনাস 2 দেন মাইনাস 2। তাহলে আমরা যদি একসাথে ক্যালকুলেটর সাবমিট করি, তো ফার্স্টে 2 টাইমস 2.001 দেন মাইনাস 1, দেন স্কোয়ার রুট 3 টাইমস 2.001 মাইনাস 2 দেন মাইনাস 2। ওকে, ফাইনালি অ্যান্সার দেন ইকুয়ালস টু 4.00063, 1 2 3 4 5, 5 ডিসিমাল প্লেস পর্যন্ত আমরা রাখবো। তাহলে আমরা বলতে পারি যে এটা হলো এফ অফ ফাংশন 2.0001। সো কে ইকুয়ালস টু 4.00063। দেন তারপরে আমাদের কি বের করতে বলছে, দ্য টেবিল শোজ দ্য gradient of the chords এ বি এ সি এ ডি অ্যান্ড এই। তার মানে আমাদের এখানে সবগুলোর মধ্যে থেকে আমাদের গ্রেডিয়েন্ট বের করতে হবে। তার মধ্যে এখানে এ ই এর গ্রেডিয়েন্ট আমাদের মিসিং আছে, এখানে দেওয়া নাই, তো আমরা এটা ফার্স্টে বের করব। তাহলে আমরা যদি এ ই এর গ্রেডিয়েন্ট বের করতে চাই, তো গ্রেডিয়েন্ট অফ এ ই দেন ইকুয়ালস টু আমরা জানি কি যে y2 মাইনাস y1 ফর্মুলা x2 মাইনাস x1। তাহলে এখানে এ আর ই
ওকে ভাই, তাহলে এখানে আমরা বলতে পারি যে y2 4.63566। দেন আমরা এখানে সাবমিট করতে পারি যে y2 4.635 দেন 66, y2 - y1, দেন y1 ইকুয়ালস টু বলা আছে কি 4, y1 4, দেন x2 ইকুয়ালস টু আমরা জানি কি এর জন্য 2.1, তাহলে 2.1 - 2। ওকে, তাহলে আমরা ক্যালকুলেটর সাবমিট করি। তাহলে ক্যালকুলেটর সাবমিট করলে 4.63566 -4, দেন 2.1 - 2, দেন ইকুয়ালস টু 6.3566। এটা হলো আমাদের ফাইনালি অ্যান্সার, 6.35 দেন 66, এটা ফাইনালি অ্যান্সার। তো আমাদের লাস্ট আবার কি বলছে, যে ডিডিউস দ্য ভ্যালিউ অফ এফ প্রাইম মানে ফার্স্ট ডেরিভেটিভ ফাংশন অফ টু ইউজিং দ্য ভ্যালিউস ইন দ্য টেবিল। তার মানে আমরা এখানে যখন ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ করব, এই ফাংশনটাকে, দেন ফার্স্ট ডেরিভেটিভস মিন আমাদের কি বুঝাই, গ্রেডিয়েন্ট বুঝাই। তো আমাদের এখানে অলরেডি গ্রেডিয়েন্ট অফ কর্ড সবগুলো গ্রেডিয়েন্ট আমাদের এখানে দেওয়া আছে। তো সবচেয়ে ডিডিউস মানে সবচেয়ে আমাদের এখানে ডিডিউস বলতে কি বোঝায়, ডিডিউস দ্য ভ্যালিউ মানে সবচেয়ে কাছাকাছি মান, মানে নিয়ার, মানে স্মলেস্ট যে নাম্বার ওটা আমরা ফাইন্ড আউট করব। তার ফার্স্ট টাইম যদি আমরা দেখি যে এ এর মধ্যে এক্স এর ভ্যালু 2 বলা আছে, দেন এফ এর মধ্যে এক্স এর ভ্যালু 3 বলা আছে, তো এটার গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু 7.228। দেন এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে গ্রেডিয়েন্ট বলা আছে 6.3566, তার মানে এর থেকে এটা ছোট। দেন এর সাথে যদি আবার ডি কম্পেয়ার করি, দেন 6.26, দেন এটা আরো স্মলার। দেন এর সাথে সি কম্পেয়ার করলে A2 আর সি ইকুয়ালস টু 2.001, নিয়ারেস্ট নাম্বার। দেন 6.2511, এটা আরো নিয়ারেস্ট, মানে স্মলার নাম্বার। দেন এর সাথে বি যদি কম্পেয়ার করি, যে 2 4 আর 2.0001, এটা আরো নিয়ারেস্ট নাম্বার, দেন ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট 6.25। তাহলে আমরা বলতে পারি ফাইনালি যে 6.25 এটা হলো আমাদের সবচেয়ে স্মলেস্ট নাম্বার। তাহলে আমরা বলতে পারি যে 6.25 এটা হলো আমাদের সবচেয়ে স্মলেস্ট নাম্বার। এটা হলো ফাইনালি আনসার। ওকে ফাইন, নাম্বার 5। তো এখানে আমাদের কি বলা আছে, যে সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ এক্স -1 ডিভাইড বাই 1 + cos x। তাহলে আমাদের একটা ফর্মুলা জানা আছে যে সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 - cos স্কোয়ার এক্স। ওকে, তাহলে সাইন স্কোয়ার এক্স এর জায়গায় আমরা 1 - cos স্কোয়ার এক্স সাবমিট করি, যে 1 - cos স্কোয়ার এক্স -cos x - 1 ডিভাইড বাই 1 + cos x। তাহলে এখানে +1 - 1 আমরা ক্যান্সেল আউট করতে পারি। দেন এখানে কি থাকে, -cos স্কোয়ার এক্স - cos x, দেন 1 + cos x। তাহলে এখানে -cos x যদি আমরা কমন নেই তাহলে কি চলে আসে আমাদের, cos x + 1 ডিভাইড বাই 1 + cos x। ওকে, তাহলে এই জায়গায় আমরা একটু সুন্দর করে লিখতে পারি জিনিসটা, -cos x, দেন 1 + cos x ডিভাইড বাই 1 + cos x। তাহলে এটা আমরা ক্যান্সেল আউট করি, দেন ইকুয়ালস টু ফাইনালি অ্যান্সার -cos x। এখন আমরা যদি আবার আগের ইকুয়েশনটাকে আবার সুন্দর করে লিখি, এখানে কি বলা ছিল, যে সাইন স্কোয়ার এক্স -cos x - 1, দেন ইকুয়ালস টু 1 + cos x, দেন ইকুয়ালস টু -cos x। এটা আমরা ফাইন্ড আউট করছি।
তাহলে এই জায়গায় আমাদের দেখো যে ওয়ান এর জায়গায় এখানে টু বলা আছে, তার মানে আমরা কি করতে পারি, এখানে টু প্লাস টু কজ এক্স, আর এখানে বলা আছে জাস্ট এই জায়গায় চেঞ্জটা ওয়ান প্লাস কজ এক্স, তার মানে আমরা এই যে হোল টার্মকে টু তে মাল্টিপ্লাই করলে, এখন যদি টু আর ওয়ান মাল্টিপ্লাই করি তাহলে টু চলে আসে, টু এর সাথে কজ এক্স মাল্টিপ্লাই করলে দেন টু চলে আসে, তার মানে এখানে আমাদের টু সাবমিট করতে হবে, টু তে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই জায়গায় আমাদের কি করতে হবে, টু দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখন আমরা বলতে পারি যে মাইনাস কজ এক্স ডিভাইড বাই টু দ্যাট ইকুয়ালস টু হলো ওয়ান বাই ফোর। তাহলে এখন যদি এটাকে আমরা সিম্পলিফাই করি, তাহলে কি চলে আসে, টু দিয়ে ফোর ক্যান্সেল আউট করলে টু। তাহলে আমরা এখানে বলতে পারি কি, যে মাইনাস কজ এক্স দেন ইকুয়ালস টু ওয়ান বাই টু, সরি ওয়ান বাই টু হবে, দেন জাস্ট কজ এক্স দেন ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই টু। তাহলে এক্স ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ওয়ান বাই টু। তাহলে আমরা যদি কস ইনভার্স মাইনাস ওয়ান বাই টু যদি ক্যালকুলেটর সাবমিট করি, ওকে, কস ইনভার্স মাইনাস ওয়ান বাই টু দেন ইকুয়ালস টু চলে আসে 120 ডিগ্রি। তাহলে আমাদের এখানে রেঞ্জ কি বলা আছে, রেঞ্জ ইকুয়ালস টু 0 থেকে 360 এর মধ্যে। তাহলে আমরা এখন কোয়ার্ডেন্ট চেক করতে পারি। আমরা জানি কজ এর জন্য ফোর্থ কোয়ার্ডেন্ট পজিটিভ, তাহলে আমরা কি করব, এখানে ফোর্থ কোয়ার্ডেন্টে জানি কজ পজিটিভ, তাহলে 360 থেকে আমরা এই ভ্যালুটা সাবট্রাক্ট করব। তাহলে যদি 360 থেকে 120 সাবট্রাক্ট করি, তাহলে আমাদের চলে আসে 240 ডিগ্রি। এটাই হলো আমাদের ফাইনালি অ্যান্সার। ওকে ফাইন, নাম্বার সিক্স। তাহলে নাম্বার সিক্সে কি বলা আছে, দ্য ফাংশন f is defined, f of x function equals to 2 divided by x square plus 4 for x less than 0. The diagram shows the graph of y equals to f of x function. On the diagram, sketch the graph of y equals to f of inverse x. Show any relevant mirror line. তাহলে আমাদের এখানে মিরর লাইন দেখাইতে বলছে। এটা হলো y equals to f of x ফাংশন, y equals to f of x ফাংশন। তাহলে আমরা যদি মিরর লাইন শো করাতে চাই, ফার্স্টে আমরা এখানে কি করব, y equals to x লাইন ড্র করব। তারপর আমরা জানি যে y পজিটিভ হলে দেন ইনভার্স হয়ে যাবে, দেন x নেগেটিভ হবে। তাহলে অপোজিট, আচ্ছা এটা হলো আমাদের ফাইনালি, হ্যাঁ। তাহলে এটা কি হবে, এই তো, এটা হলো এফ ইনভার্স y ইকুয়ালস টু এফ অফ ইনভার্স এক্স ফাংশন। ওকে, দেন আমাদের বলছে কি, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন এফ অফ ইনভার্স অফ এক্স ফাংশন। তাহলে এটাকে আমরা ইনভার্স ফাংশনে কনভার্ট করব। তাহলে ফার্স্টে আমরা কি করতে পারি, এফ অফ এক্স ফাংশনটাকে আমরা ওয়াই বলতে পারি, যে ওয়াই ইকুয়ালস টু 2 ডিভাইড বাই x স্কোয়ার প্লাস 4। দেন আবার বলা যায় যে 2 ডিভাইড বাই x স্কোয়ার দেন ইকুয়ালস টু y মাইনাস 4। দেন x স্কোয়ার দেন ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, যে 2 ডিভাইড বাই y মাইনাস 4। দেন এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 ডিভাইড বাই y মাইনাস 4, দেন আমরা এখানে রুট ওভার নিয়ে আসবো। এখন যদি এই ফাংশনটাকে আমরা ইনভার্সে কনভার্ট করি, তাহলে আমাদের কি চলে আসবে, যে এফ অফ ইনভার্স এক্স ফাংশন দেন ইকুয়ালস টু, আচ্ছা আরেকটা জিনিস এই জায়গায় আমাদের বলা আছে যে এক্স এর ভ্যালু লেস দেন জিরো, মানে জিরো থেকে লেস দেন হতে হবে, তার মানে আমাদের নেগেটিভ নাম্বার। তাহলে এই জায়গায় আমাদের নেগেটিভ সাইন আসবে, তাহলে -2 ডিভাইড বাই ওয়াই এর জায়গায় এক্স আসবে -4, দেন এখানে রুট ওভার আসবে। এটা হলো আমাদের ফাইনালি অ্যান্সার। দেন আমাদের এখানে, সলভ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ফাংশন দেন ইকুয়ালস টু 4.5।
তাহলে এফ অফ এক্স ফাংশন ইকুয়ালস টু কি ছিল, 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4, 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4 দেন ইকুয়ালস টু 4.5। তাহলে আমরা এখানে ফোরটাকে ওই পাশে নিয়ে যাই, যে 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার দেন ইকুয়ালস টু 4.5 থেকে 4 সাবট্রাক্ট করলে 0.5, দেন এক্স স্কোয়ার দেন ইকুয়ালস টু 2 ডিভাইড বাই 0.5। তাহলে 0.5 কে 0.5 দিয়ে ডিভাইড করলে চলে আসে 4। তাহলে এক্স ইকুয়ালস টু +-√4 করলে 2 চলে আসে। তাহলে এই জায়গায় আমাদের নেগেটিভ নাম্বার আসবে। তাহলে এক্স ইকুয়ালস টু -2, এটা হলো আমাদের ফাইনালি অ্যান্সার। দেন লাস্টে আমাদের কি বলা আছে, যে এক্সপ্লেইন ওয়াই দ্য ইকুয়েশন এফ অফ ইনভার্স এক্স দেন ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশন হে হ্যাজ নো সলিউশন। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে এফ অফ এক্স ফাংশন আর ইনভার্স অফ এক্স ফাংশন এটা আমাদের ইন্টারসেক্ট করে নাই। তার মানে আমরা বলতে পারি যে এফ অফ এক্স ফাংশন অ্যান্ড ইনভার্স, সো এফ অফ ইনভার্স এক্স ফাংশন অ্যান্ড এফ অফ এক্স ফাংশন ডু নট intersect intersect, hence no solution, no solution. Okay, fine. Prove the identity 1 plus sine theta divided by cos theta plus cos theta divided by 1 plus sine theta then equals to 2 by cos theta. এটা আমাদের প্রুভ করতে হবে। তো ফার্স্ট টাইম যদি আমরা এলসিএম করি তাহলে cos থিটা দেন 1 প্লাস সাইন থিটা, এটা হবে আমাদের এলসিএম পার্ট। cos theta divided by cos theta then equals to 1, 1 plus sin theta, 1 plus sin theta then equals to 1 plus sin theta then square, plus 1 plus sin theta, 1 plus sin theta then equals to 1, 1 times cos theta then equals to cos theta। তাহলে 1 plus sin theta whole square then equals to a square plus 2b plus b square। তাহলে 1 কে স্কোয়ার করলে 1 প্লাস 2 times 1 times sin 2 sin theta প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 plus sin theta, 1 plus sin theta 1 cos theta times cos theta then equals to cos square theta divide by cos theta times 1 plus sin theta। তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দেন ইকুয়ালস টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দেন ইকুয়ালস টু 1। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা প্লাস 1 ডিভাইড বাই কস থিটা 1 প্লাস সাইন থিটা। তাহলে 1 প্লাস 1 অ্যাড করলে 2, তাহলে 2 প্লাস 2, 2 প্লাস 2 সাইন থিটা ডিভাইড বাই কস থিটা 1 প্লাস সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, 2 কমন নিতে পারি। সো 2 যদি কমন নিয়ে নেই তাহলে কি চলে আসে, 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই কস থিটা টাইমস 1 প্লাস সাইন থিটা। তাহলে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটাকে আমরা ক্যান্সেল আউট করতে পারি। তো ফাইনালি অ্যান্সার ইকুয়ালস টু 2 ডিভাইড বাই কস থিটা। এটাই আমাদেরকে প্রুভ করতে বলছে। দেন সেকেন্ড পার্ট কি বলছে, যে 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই কস থিটা প্লাস কস থিটা ডিভাইড বাই 1 প্লাস সাইন থিটা দেন ইকুয়ালস টু 3 ডিভাইড বাই সাইন থিটা। রেঞ্জ হলো 0 থেকে লেস দেন ইকুয়ালস টু থিটা লেস দেন ইকুয়ালস টু 2 পাই। তাহলে আমরা এই পার্ট থেকে অলরেডি আমরা জানি যে 2 ডিভাইড বাই কস থিটা। তাহলে আমরা এখানে সাবমিট করি যে 2 ডিভাইড বাই কস থিটা, 2 ডিভাইড বাই cos theta, then equals to 3 by sin theta। 2 ডিভাইড বাই cos theta, then equals to 3 by sin theta, then equals to 3 by sin theta, then equals to 3 by cos theta, then equals to 3 by sin theta, then equals to 3 by sin theta, then equals to 3 by cos theta, then equals to 3 by sin 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 theta
তাহলে আমরা যদি রিপ্লেসমেন্ট করি, টুটাকে এখানে নিয়ে আসি, সাইন থিটাকে এখানে নিয়ে আসি, তাহলে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা দেন ইকুয়াস টু 3/2। তাহলে সাইন ডিভাইড বাই কস দেন ইকুয়াস টু ট্যান থিটা দেন ইকুয়াস টু 3/2। তাহলে আমরা ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে রাখি। তো রেডিয়ান মোডে রাখার পর আমরা এখানে দেখি ট্যান ইনভার্স 3/2, তাহলে আমাদের কি চলে আসে? ট্যান ইনভার্স 3/2 দেন ইকুয়াস টু থিটা 0.983। আমরা জানি যে ট্যানের জন্য থার্ড কোয়াড্রেন্ট হলো পজিটিভ কোয়াড্রেন্ট, তাহলে আমরা কি করতে পারি যে পায়ের সাথে 0.983 আমরা অ্যাড করতে পারি, তাহলে অ্যাড করলে আমাদের কি চলে আসে? 4.12। তাহলে এটা হলো আমাদের ফাইনালি অ্যান্সার। Then number 8. In the diagram, ABC is a semicircle with diameter. ABC semicircle diameter AC. Center হলো O, then radius 6 centimeter. The length of the arc AB is 15. Length total arc equals to বলা আছে কি 15 centimeter. The point X lies on AC and BX is a perpendicular to AX. তাহলে আমাদের এখানে বলা আছে যে এক্স মধ্যে বিএক্স হলো কি আমাদের পারপেন্ডিকুলার। ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজন, তাহলে কি আমাদের টোটাল শেডেড রিজনের পেরিমিটার বের করতে হবে। তাহলে আমরা যদি একটা কাজ করি, সেটা হলো এই অ্যাঙ্গেলটুকুকে আমরা বলতে পারি অ্যালফা, দেন এই অ্যাঙ্গেলটুকু বলতে পারি আমরা থিটা। তাহলে আমাদের একটা জিনিস এখানে বলা আছে, এ থেকে বি এর জন্য আমাদের আর্ক লেন্থ বলা আছে। তাহলে আমরা যদি এখানে বলি যে আর্ক লেন্থ অফ এ বি দেন ইকুয়াস টু হলো আর থিটা, আর থিটা। তাহলে এ বি এর আর্ক লেন্থ ইকুয়াস টু বলা আছে 15, দেন ইকুয়াস টু রেডিয়াস বলা আছে 6 টাইমস সরি, এখানে আর থিটা হবে না, এখানে আর অ্যালফা হবে। তাহলে 6 টাইমস অ্যালফা। তাহলে অ্যালফা ইকুয়াস টু 15/6 দেন ইকুয়াস টু 15/6 যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের চলে আসে 2.5। তাহলে অ্যালফা ইকুয়াস টু 2.5। তাহলে অ্যালফা যদি 2.5 হয়, তাহলে থিটা কি হবে আমাদের? থিটা ইকুয়াস টু টোটাল, আচ্ছা, টোটাল ইকুয়াস টু স্ট্রেট অ্যাঙ্গেল, তাহলে পাই পাই ইকুয়াস টু 180। তাহলে আমরা এখানে বলতে পারি পাই মাইনাস 2.5। তাহলে পাই থেকে যদি 2.5 সাবট্রাক্ট করি, তাহলে কি চলে আসে আমাদের? 0.642। 0.642। তাহলে থিটা ইকুয়াস টু বলতে পারি 0.642। দেন আমাদের এখন আমরা কি করতে পারি? বিসি ও বিসি এর জন্য আমরা বিসি এর আর্ক লেন্থ ফাইন্ড আউট করতে পারি, যেহেতু আমরা থিটা জানি। তাহলে আমরা এখন বলতে পারি যে আর্ক লেন্থ অফ বিসি, আর্ক লেন্থ অফ বিসি দেন ইকুয়াস টু আর থিটা। তাহলে আর ইকুয়াস টু 6 টাইমস থিটা ইকুয়াস টু 0.642। তাহলে থিটা টাইমস 0.642 যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের কি চলে আসে? 3.85। এটা হলো কি আমাদের বিসি এর জন্য আর্ক লেন্থ। তাহলে আমাদের এখন কি লাগবে? আমাদের এখন বি এক্স এর লেন্থ লাগবে আর সি এক্স এর লেন্থ লাগবে। তাহলে আমরা চাইলে এটাকে রাইট অ্যাঙ্গেল ধরে সুকাতুয়া ইউজ করে বি এক্স আর ও এক্স এর লেন্থ বের করতে পারি। তাহলে আমরা যদি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ড্র করে ফেলি, রাইট অ্যাঙ্গেল, তাহলে আমাদের এখানে কি বলা ছিল যে ও, এটা হলো ও, এটা হলো এক্স, এটা হলো কি বি। থিটা ইকুয়াস টু বলা আছে 0.642। তাহলে আমরা যদি ও এক্স বের করতে চাই, তাহলে ও এক্স ইকুয়াস টু আমরা কি করতে পারি যে কস থিটা। তাহলে কস থিটা দেন ইকুয়াস টু আমরা জানি অ্যাডজেসেন্ট ডিভাইড বাই হলো কি হাইপোটেনাস। তাহলে আমরা এখানে দেখি যে হাইপোটেনাস, তাহলে ও বি এর লেন্থ ইকুয়াস টু যেহেতু রেডিয়াস, তাহলে আমাদের 6 হবে। তাহলে এখানে হাইপোটেনাস দেন ইকুয়াস টু আমরা বলতে পারি 6। তাহলে 6 চলে আসে।
তাহলে ও এক্স দেন ইকুয়াস টু কস থিটা ইকুয়াস টু বলা ছিল 0.642 টাইম সিক্স। তাহলে মাল্টিপ্লাই করলে আমাদের কি চলে আসে? এটাকে আমরা একটা ফাইন্ড আউট করি। কস, আচ্ছা আমরা রেডিয়ান মোডে রাখি। ওর আচ্ছা, তাহলে কস 0.642 টাইমস সিক্স দেন 4.81। তাহলে এখানে বলতে পারি ও এক্স ইকুয়াস টু 4.81। তাহলে আমরা যদি বিএক্স সিমিলার ওয়েতে বের করি তাহলে এখানে কি চলে আসে? অপোজিট বাই হলো হাইপোটেনাস দেন ইকুয়াস টু সাইন থিটা, সাইন থিটা ইকুয়াস টু 0.642 দেন ইকুয়াস টু বিএক্স অপোজিট বাই হাইপোটেনাস সিক্স। তাহলে বিএক্স দেন ইকুয়াস টু আমাদের কি চলে আসে? সাইন 0.642 টাইম সিক্স দেন ইকুয়াস টু 3.59। সো আমরা এটাকে বলতে পারি 3.593। তাহলে 3.593 হলো আমাদের বিএক্স এর লেন্থ। তাহলে এখানে আমরা যদি সি এক্স এর লেন্থ বের করতে চাই তাহলে কি করব? যে টোটাল রেডিয়াস থেকে আমরা ও এক্স সাবট্রাক্ট করব। তাহলে সি এক্স দেন ইকুয়াস টু সিক্স মাইনাস 4.81। তাহলে সিক্স মাইনাস 4.81 দেন ইকুয়াস টু কি চলে আসে? 1.19। 1.19। তাহলে আমরা যদি এখন টোটাল পেরিমিটার বের করতে চাই, টোটাল পেরিমিটার, পেরিমিটার দেন ইকুয়াস টু কি হবে? ফার্স্টে হলো আর্ক লেংথ বিসি, আর্ক লেংথ বিসি ইকুয়াস টু 3.85। তাহলে 3.85 দেন সিএক্স 1.19 প্লাস বিএক্স ইকুয়াস টু 3.593। 3.593। তাহলে যদি আমরা অ্যাড করি তাহলে কি চলে আসে? 3.85 প্লাস 1.19 প্লাস 3.593 দেন ইকুয়াস টু 8.63। তাহলে 8.63 হলো আমাদের ফাইনালি অ্যান্সার। ওকে ফাইন। ওকে ফাইন, নাম্বার নাইন। তো নাম্বার নাইনে কি বলা আছে? দ্য ডায়াগ্রাম shows part of the curve with equation y equals to 1 divided by 5x minus 4 to the power 1 by third, and the lines x equals to 2.4। তাহলে এখানে x এর কোঅর্ডিনেট বলা আছে 2.4 and y equals to 1 and y equals to বলা আছে 1। কার্ভ ইন্টারসেক্ট দ্য লাইন y equals to 1 at point 1.1। তাহলে আমাদের এই জায়গায় কি করছে? দ্য কার্ভ ইন্টারসেক্ট দ্য লাইন, অর্থাৎ কার্ভ এই লাইনের সাথে ইন্টারসেক্ট হয়েছে। Find the exact volume of the solid generated when the shaded region is rotated through 360 degree about the x-axis. ওকে ফাইন, তাহলে আমাদের শেডেড রিজন, এটুকু শেডেড এরিয়া ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের এখানে একটা জিনিস করা যায়, সেটা হলো এখানে আমাদের এক্স এর কোঅর্ডিনেটস পয়েন্ট দেওয়া আছে এক্স ইকুয়াস টু 1 আর এক্স ইকুয়াস টু 2.4। দেন আমাদের এখানে আহ উপরে আমাদের লাইন আছে, লাইন থেকে আমরা কার্ভ সাবট্রাক্ট করলে আমরা ভলিউম পেয়ে যাব। তার আগে আমরা ভলিউমের ফর্মুলা কি জানি? ভলিউম ফর্মুলা ইকুয়ালস টু আমরা জানি যে পাই ওয়াই স্কোয়ার টাইমস ডিএক্স। এটাকে আমরা ইন্টিগ্রেট করব। দেন আপার লিমিট বলা আছে 2.4 আর লোয়ার লিমিট বলা আছে কি আমাদের 1। তাহলে আমরা যদি ভলিউম ফর্মুলা অ্যাপ্লাই করি, যে ভলিউম দেন ইকুয়ালস টু আপার লিমিট 2.4 লোয়ার লিমিট 1। তাহলে উপরে আছে লাইন, লাইন দেন আমরা জানি পাই ওয়াই স্কোয়ার। আমরা চাইলে আগে পাইটা কনস্ট্যান্ট রাখতে পারি, পাই দেন ওয়াই স্কোয়ার, তাহলে ওয়ান কে স্কোয়ার করি, দেন মাইনাস, দেন কার্ভের ইকুয়েশন বলা আছে কি 1 ডিভাইড বাই, তো এটাকে আমরা ইনভার্স ফর্মে নিতে পারি, লাইক 5x - 4 টু দি পাওয়ার -1/3। দেন এটাকে আমরা কি করবো? আবার স্কোয়ার করে দিই ইন্টু ডিএক্স। ওকে, তাহলে আমরা যদি
পাই কনস্ট্যান্ট আছে 2.4, দেন লোয়ার লিমিট 1। তাহলে 1 কে স্কোয়ার করলে আমরা জানি 1, মাইনাস, দেন 5x - 4, দেন -1/3 কে স্কোয়ার করলে -2/3। তাহলে 5x - 4, দেন পাওয়ার -2/3 × dx। তাহলে এখন যদি আমরা 1 কে ইন্টিগ্রেট করি, তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে আমাদের কি চলে আসে? আমরা পাই কনস্ট্যান্ট রাখি, 1 কে ইন্টিগ্রেট করলে আমরা জানি এক্স আসবে। দেন 5x - 4, এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে? 5x - 4, দেন পাওয়ার -2/3 + 1, অ্যাড করলে চলে আসে কি 1/3, ডিভাইড বাই 1/3। দেন এক্স এর আগে 5 আছে, 5 কে আমরা কি করতে পারি? আবার 1/5 দিয়ে ডিভাইড করতে পারি। এখানে আমরা লিখতে পারি 1/5। দেন আমরা এখন লিমিট সাবমিট করব। দেন আমাদের আপার লিমিট বলা আছে 2.4, আর লোয়ার লিমিট বলা আছে দেন 1। এখন আমরা যদি একটু রিয়ারেঞ্জ করি জিনিসটাকে, ইকুয়েশনটাকে, তাহলে পাই, দেন এক্স মাইনাস 1/3, ডিভিশন ফর্ম আছে, মাল্টিপ্লাই করলে এখন 3/5 হবে। হ্যাঁ, 3/5। দেন 5x - 4 টু দি পাওয়ার 1/3। দেন আপার লিমিট 2.4, লোয়ার লিমিট 1। তাহলে আমরা যদি এখানে আপার লিমিট সাবমিট করি এক্স এর ভ্যালিউ, তাহলে ফার্স্টে কি চলে আসে? 2.4 মাইনাস, আচ্ছা, তাহলে 2.4 টাইমস 5 - 4, দেন পাওয়ার 1/3 যদি সাবমিট করি, তাহলে আমাদের কি আসে আমরা দেখি। 5 টাইমস 2/4, 2.4 - 4 টু দি পাওয়ার 1/3 করলে আমাদের চলে আসে 2। তাহলে আমরা একবার এখানে সাবমিট করতে পারি 2। এটা হলো 2.4 এর জন্য। তাহলে আমরা চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, দেন মাইনাস, এখন 1 সাবমিট করি। তাহলে 1 সাবমিট করলে আমাদের কি চলে আসে? এক্স এর জায়গায় 1, দেন মাইনাস, তাহলে 5 × 1 5, থেকে 4 সাবট্রাক্ট করলে 1, পাওয়ার 1/3 করলে 1, দেন 3/5 চলে আসে এখানে, 3/5। আমরা চাইলে এখানে 1 লিখতে পারি। ওকে, তাহলে আমরা যদি এখন এটাকে সলভ করি, তাহলে কি আসে? পাই কনস্ট্যান্ট 2.4, 3 আর 2 মাল্টিপ্লাই করলে চলে আসে 6/5, -1 +3/5। তাহলে আমরা যদি একবারে ক্যালকুলেটর সাবমিট করি, তাহলে কি আসে? 2.4 -6/5 -1 +3/5, দেন ইকুয়াস টু, ফাইনাল অ্যান্সার হলো 4/5। এর সাথে পাই মাল্টিপ্লাই করলে 4/5 পাই। তাহলে এটা হলো আমাদের ফাইনালি অ্যান্সার। তাহলে আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। এখানে কি বলা আছে? আমাদের একটা ইকুয়েশন অফ সার্কেল, দেন is x - 3 whole square plus y square then equals to 18. The line with equation y equals to mx plus c passes through the point 0 - 9 coordinates and is tangent to the circle. ওকে, তাহলে এই জায়গায় আমাদের লাইক একটা সার্কেল বলা আছে, সার্কেল, দেন এর সাথে একটা ট্যানজেন্ট লাইন। ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বলা আছে কি y ইকুয়ালস টু mx প্লাস c। দেন আমাদের একটা কোঅর্ডিনেটস পয়েন্ট বলা আছে, লাইক আমরা এটা কোঅর্ডিনেটস পয়েন্ট বলতে পারি 0 - 9। দেন বলছে ফাইন্ড টু পসিবল ভ্যালু অফ এম ফর ইচ ভ্যালু অফ এম অ্যান্ড ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্ট অ্যাট হুইচ ট্যানজেন্ট টাচ দ্য সার্কেল। অর্থাৎ এই সার্কেলের সাথে ট্যানজেন্ট লাইন টাচ করবে, দেন এর কোঅর্ডিনেটস পয়েন্ট আমাদের ফাইন্ড আউট করতে বলছে। ফাইন্ড টু পসিবল ভ্যালু, অর্থাৎ এম এর ভ্যালু তোমার টু, দুইটা হতে আসতে পারে। তাহলে এই জায়গায় আমরা কি করব? ফার্স্টে আমাদের এখানে এক্স এর কোঅর্ডিনেট দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু 0,
অ্যান্ড ওয়াই -9। তাহলে আমরা যদি একটা কাজ করি, সেটা হলো আমরা এক্স এর জায়গায়, ওকে, অ্যাট .09, -9, তাহলে ওয়াই ইকুয়াস টু বলতে পারি -9, দেন আমরা জানি যে এম ইন্টু x0 প্লাস সি। তাহলে আমরা এখানে বলতে পারি -9 দেন ইকুয়াস টু 0 প্লাস সি, দেন সি ইকুয়াস টু -9। তাহলে আমাদের ইকুয়েশন কি হলো? ওয়াই ইকুয়াস টু এম এক্স, এম এক্স -9, এটা হলো নাম্বার ওয়ান ইকুয়েশন। দেন আমাদের এখন কি বলছে যে ইকুয়েশন অফ সার্কেলের সাথে এই ট্যানজেন্ট লাইন মিট করবে, ইন্টারসেক্ট করবে, ইন্টারসেকশন পয়েন্ট আমরা বের করব। তার মানে আমরা কি করতে পারি? ওয়াই এর জায়গায় ওয়াই সাবমিট করতে পারি। তাহলে আমরা যদি সার্কেল ইকুয়েশনে x-3 হোল স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় আমরা mx -9 হোল স্কোয়ার সাবমিট করব, দেন ইকুয়ালস টু 18। তাহলে এখানে আমরা এটাকে ব্রেক করি। ফার্স্টে a - হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি। x² -2 × 3 6x প্লাস 9, দেন প্লাস m² x² -2 × 9 18 mx প্লাস 81 -18, দেন ইকুয়ালস টু 0। এখন আমরা চাইলে x² একসাথে করতে পারি, x² প্লাস m² x² -6x -18 mx, দেন 81 থেকে 18 সাবট্রাক্ট করলে আমাদের চলে আসে +9 ছিল 9 আর 81 90, 90 থেকে 81 সাবট্রাক্ট করলে চলে আসে 72, দেন ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ফার্স্ট x² কমন নেই, তাহলে 1 প্লাস m², দেন x² মাইনাস, আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, x কমন নিব, তাহলে 6 প্লাস 18 m x, দেন প্লাস 72, দেন ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই ইকুয়েশনটা সলভ করার জন্য, যেহেতু আমাদের কি হয়েছে এখানে একটা ট্যানজেন্ট লাইন সার্কেল ইকুয়েশনের সাথে ইন্টারসেক্ট হয়েছে, তার মানে আমরা বলতে পারি ডিসক্রিমিনেন্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, b² -4ac দেন ইকুয়ালস টু 0। তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করি যে b² -4ac দেন ইকুয়ালস টু 0। তাহলে v ইকুয়ালস টু আমাদের এই ইকুয়েশন আসবে 6 প্লাস 18 m, দেন স্কোয়ার -4 টাইমস a, 1 প্লাস m² প্লাস c 72, দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এই জায়গায় আমরা আবার a+b² ফর্মুলা অ্যাপ্লাই করি, 36, দেন 18 টাইমস 6 টাইমস 2 মাল্টিপ্লাই করলে চলে আসে 216m, 216m প্লাস 18 স্কোয়ার করলে চলে আসে 324m²। ওকে, দেন আমরা এখন কি করব, যে -4 টাইমস 1 -4 এর সাথে 72 মাল্টিপ্লাই করলে চলে আসে -288, দেন -4 -72 -288, দেন m², তাহলে -288 m², দেন ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি করব এখন, 32 থেকে যদি 288 সাবট্রাক্ট করি তাহলে চলে আসে কি 36m², দেন প্লাস 216m, দেন 288 থেকে 36 -252, দেন ইকুয়ালস টু 0। এখন 36 দিয়ে আবার টোটাল নাম্বারকে আমরা ডিভাইড করি, তাহলে 36 ডিভাইড করে 36, তাহলে 1 থাকবে m² প্লাস 216 ডিভাইড বাই 36, দেন ইকুয়ালস টু 6m মাইনাস 252 ডিভাইড বাই 36, দেন 7, দেন ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা মিল টার্ম করি, মিল টার্ম করলে আমাদের কি চলে আসে, 7 টাইমস 1 7, তাহলে m² প্লাস
7m -m -7 দেন ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা m কমন নিব। m+7 -1 m+7 দেন ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে m+7 আবার কমন নেই, তাহলে চলে আসে m-1 দেন ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা বলতে পারি যে m=-7, আবার m= আমরা বলতে পারি 1। এটা হলো আমাদের m এর ভ্যালু। তাহলে এখন আমরা আবার কি করব, যে m এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তার মানে আমরা m এর জায়গায় m এর ভ্যালু সাবমিট করলে আমরা এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো, যেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে m এর ভ্যালু যদি 1 হয়, when m=1, তাহলে এখানে কি আসবে? 1 আর 1 অ্যাড করলে 2, 1 স্কোয়ার করলে 1, 1 আর 1 অ্যাড করলে 2, 2m স্কোয়ার, সরি 2x স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি 2x স্কোয়ার। দেন আবার 6 + 18, তাহলে 18 অ্যাড করলে আমাদের কি চলে আসে 24, তাহলে 24x -24x দেন +72 দেন ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আবার 2 তে ডিভাইড করি। x² -12x +36 দেন ইকুয়ালস টু 0। তো এটাকে চাইলে আমরা a - b² ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। x² মাইনাস ফর্মুলা 2x আর 36 রুট করলে 6 দেন +6² দেন ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা বলতে পারি x-6 a - b² দেন ইকুয়ালস টু 0। তাহলে x হলো আমাদের 6। তাহলে x যদি 6 হয়ে যায় তাহলে y কি হবে? আমরা y এর জন্য কি করতে পারি, আমরা চাইলে এই ইকুয়েশনে সাবমিট করতে পারি। তাহলে m=1, x=, তাহলে আমরা এখানে বলতে পারি যে y=m1 টাইমস x6 দেন -9 -9, তাহলে y চলে আসে কি -3। তাহলে আমরা একটা ভ্যালু অলরেডি পেয়ে গেছি। m যদি 1 হয়, m 1, তাহলে x6 হলে y-3। এখন আমরা আরেকটা ভ্যালু ফাইন্ড আউট করব, যেটা আমাদের বলা আছে কি, বলা আছে আহ m-7। তাহলে আমরা আবার এখানে বলতে পারি যে when m=-7, তাহলে -7 যদি আমরা আবার সাবমিট করি, তাহলে দেখি আমাদের এখানে কি কোয়েশন দাঁড়ায়। তাহলে আমরা এখানে এই ইকুয়েশনে আবার বলবো যে m হলো 7, তাহলে -7 স্কোয়ার করলে কি চলে আসে 49, 49 এর 1 অ্যাড করলে কি 50, তাহলে 50x², 50x², 50x²। দেন আবার m=-7, এই তো। তাহলে -7 আর এর সাথে যদি 18 মাল্টিপ্লাই করি, দেন +6 যদি অ্যাড করি, দেন চলে আসে +120, 120। তাহলে এখানে +120x দেন +72 দেন ইকুয়ালস টু 0। তাহলে আমরা 2 তে ডিভাইড করি, তাহলে কি চলে আসে 25x² +60x +36 দেন ইকুয়ালস টু 0। এই জায়গায় আমরা চাইলে a+b² ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। দেন আমরা বলতে পারি যে 5x² +2 টাইমস 5x ইন্টু 6 +6 স্কোয়ার দেন ইকুয়ালস টু 0। দেন 5x +6 স্কোয়ার দেন ইকুয়ালস টু 0। তাহলে x=-6/5। এটা হলো আমাদের x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু যদি -6/5 হয়, তাহলে y এর ভ্যালু কি হবে? y ইকুয়ালস টু ওকে, তাহলে m=-7, তাহলে আমরা m এর জায়গায় -7, x=-6/5, দেন y বলা ছিল -9, এটা ইকুয়েশন ছিল।
ওয়াই ইকুয়াস টু এম এক্স মাইনাস নাইন। আমরা এই ইকুয়েশনে এক্স আর এম এর ভ্যালু সাবমিট করছি। তাহলে ফাইনালি অ্যান্সার আমাদের কি চলে আসে? -7 টাইমস -6/5 -9 দেন ইকুয়াস টু -3/5। তাহলে এই জায়গায় এম যদি -7 হয়, তাহলে এক্স ইকুয়াস টু -6/5 আর ওয়াই -3/5। এটা হলো আমাদের ফাইনালি অ্যান্সার। নাম্বার 11। নাম্বার 11-এ কি বলা আছে? A function is defined by f of x function 4 divided by x is cube minus 3 divided by x plus 2 for x not equals to 0. The graph of y equals to f of x function is shown in the diagram. Find the set of values of x for which f of x function is decreasing function. তাহলে ডিক্রিজিং ফাংশন বলতে আমরা কি বুঝি? যে আমরা যখন একটা ফাংশনকে ফার্স্ট ডেরিভেটিভ করি, দেন লেস দেন জিরো, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি। তাহলে আমরা ফার্স্ট টাইম যদি এই ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে চাই, তাহলে এফ অফ এক্স ফাংশন দেন ইকুয়ালস টু 4 টাইমস এক্স ইনভার্স -3, রিয়ারেঞ্জ করি, দেন 3 × এক্স ইনভার্স -1 দেন +2। তাহলে এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করে ফেলি, দেন ইকুয়ালস টু -3টা সামনে আসবে, তাহলে 4 × -3 দেন x⁻³ -3 - 1 -4, দেন -3 টাইমস -1 দেন x এর পাওয়ার -1 -1 -2, আর +2 কে ডেরিভেটিভ করলে জিরো চলে আসে। তাহলে -4 আর 4 আর -3 মাল্টিপ্লাই করলে -12, দেন x⁻⁻4 -3 - 1 +3 দেন x⁻⁻2। তাহলে আমরা এখানে বলতে পারি -12 ডিভাইড বাই x⁴ +3 ডিভাইড বাই x²। তাহলে আমরা জানি যে ফার্স্ট ডেরিভেটিভ করার পর -12 ডিভাইড বাই x⁴ +3 ডিভাইড বাই x² <0। তাহলে আমরা এখন এলসিএম করি, x⁴ ডিভাইড করলে 1 -12 +3 x² <0। তাহলে এটা সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যায়, আমাদের থাকে কি যে -12 +3 x² <0। তাহলে এখান থেকে আমরা চাইলে 3 কমন নিতে পারি, 3 কমন নিলে কি থাকে, আহ এটাকে সাইড চেঞ্জ করে সামনে নিয়ে আসতে পারি। সাইড চেঞ্জ মানে 3 x² সামনে নিয়ে আসতে পারি। তাহলে 3 কমন নিলে এখান থেকে x² দেন -4 <0। তাহলে এখানে আমরা লিখতে পারি a² - b² ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। আর 3টাকে সাইড চেঞ্জ করে জিরো হয়ে যাবে। তাহলে x+4 দেন x-4 আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি, দেন <0। তাহলে এই জায়গায় x ইকুয়ালস টু চলে আসে 4 দেন -4। তাহলে সরি এখানে 2 হবে, সরি 2 হবে, তাহলে +2 -2। তাহলে আমাদের এখানে বলা আছে কি যে <0। তাহলে এটা আমাদের যদি -2 হয়, এটা +2 হয়, তাহলে শেডেড রিজন হবে তোমার নিচেরটা, কারণ এখানে বলা আছে x নট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখানে যদি আমরা কন্ডিশন দেই, কি আসবে? -2 থেকে x বড়, আবার x থেকে 2 বড়, দেন এটা হলো আমাদের ফাইনালি অ্যান্সার। এখন নিচের পার্টে চলে যাই। এখানে কি বলা আছে? A triangle is bounded by the y-axis, the normal to the curve at the point where x equals to 1, and the tangent to the curve at the point where x equals to -1. Find the area of the triangle, give your answer, correct three significant figures. আচ্ছা, তাহলে এই জায়গায় আমাদের বলছে ফার্স্ট টাইম নর্মাল টু দি কার্ভ যখন x ইকুয়ালস টু 1, তাহলে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 1। তাহলে ফার্স্ট টাইম যদি আমরা x = 1 এর জন্য একটা ট্যানজেন্ট লাইন প্লট করি, ট্যানজেন্ট লাইন, সরি, হ্যাঁ এটা ট্যানজেন্ট লাইন,
দেন এই ট্যানজেন্ট লাইনটাকে কি বলছে, নর্মাল লাইন, তার মানে পারপেন্ডিকুলারে কনভার্ট করতে হবে। তাহলে পারপেন্ডিকুলারে কনভার্ট করলে আমাদের কি চলে আসবে, 90 ডিগ্রি। তাহলে লাইনটা হবে আমাদের পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। দেন আবার এখানে বলা আছে যে এক্স ইকোয়াস টু যখন ওয়ান, এক্স ইকোয়াস টু -1, তখন আমাদের ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে। তাহলে এক্স যখন -1, এক্স যখন -1, লাইক -1, তাহলে এই জায়গায় আমরা ট্যানজেন্ট লাইন প্লট করব। ট্যানজেন্ট লাইন, এই তো। হ্যাঁ। তো দেন আবার কি বলা আছে যে ট্রায়াঙ্গেল ইজ বাউন্ডেড বাই দ্য ওয়াই এক্সিস। তাহলে এটা আমাদের ওয়াই এক্সিস, এটা আমাদের একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এই ট্রায়াঙ্গেল এরিয়া বের করতে হবে। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, যে আমরা এই ট্যানজেন্টকে নর্মালে কনভার্ট করে আমরা এই নর্মাল ইকুয়েশনের নর্মাল ইকুয়েশন বানাবো এই লাইনের জন্য। তারপর আমরা এই ট্যানজেন্ট ইকুয়েশন বানাবো। দেন আমরা এখান থেকে এক্স যদি জিরো হয়ে যায় এই লাইনের জন্য, তাহলে এখান থেকে আমরা ওয়াই কোঅর্ডিনেটস পয়েন্ট পেয়ে যাব এই লাইনের জন্য। সিমিলার ওয়েতে আমরা যখন ট্যানজেন্ট বের করব, ট্যানজেন্ট লাইন, তো এই জায়গায় এই লাইনের জন্য এক্স জিরো করলে আমরা এই জায়গায় ওয়াই এর কোঅর্ডিনেটস পয়েন্ট পেয়ে যাব। তাহলে আমাদের এখানে ফার্স্টে কি বলা আছে, যে এক্স যখন ওয়ান, দেন এই ট্যানজেন্টকে আমরা নর্মালে কনভার্ট করছি। তাহলে আমরা আমাদের আমাদের ডেরিভেটিভ আমরা কি পাইছিলাম এই জায়গায়, এই তো -12 x⁴ +3/x²। তাহলে আমরা এখানে বলতে পারি যে -12 / x⁴ প্লাস, কারণ আমরা এই ডেরিভেটিভ ইউজ করে আমরা গ্রেডিয়েন্ট বের করবো, 3/x², 3/x², 3/x²। তাহলে এক্স ইকোয়াস টু আমরা ওয়ান সাবমিট করি। এক্স ইকোয়াস টু ওয়ান সাবমিট করলে -12, এই 1⁴ করলে ওয়ান, তাহলে -12, দেন ওয়ান স্কোয়ার করলে ওয়ান, তাহলে +3, দেন ইকোয়াস টু -9। তাহলে আমরা জানি এই গ্রেডিয়েন্টকে আমরা নর্মালে কনভার্ট করব। তাহলে আমরা এখানে নর্মাল লিখতে পারি। দেন এটাকে 1/9 লিখতে পারি, +1/9। দেন আমরা জানি যে নর্মাল ইকুয়েশন y = mx + c, y = mx + c। তো এই জায়গায় আমরা এক্স জানি, x = 1, বাট ওয়াই জানি না। তাহলে আমরা চাইলে ওয়াই বের করতে পারি। তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল, যে f(x) ফাংশন দেন ইকুয়াস টু 4/x³ 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 প্লাস -3/x -3/x দেন +2 তাহলে এই জায়গায় যদি আমরা এক্স এর জায়গায় ওয়ান সাবমিট করি, তাহলে 1³ করলে ওয়ান, তাহলে 4 - 3 / 1 3, দেন +2। তাহলে 4 আর 2 অ্যাড করলে 6, 6 থেকে 3 সাবট্রাক্ট করলে চলে আসে আমাদের 3। তাহলে এই জায়গায় x1 হলে y3, x1 হলে y3। তাহলে আমরা y এর জায়গায় 3 সাবমিট করি। গ্রেডিয়েন্ট ইকুয়াস টু 1/9, x = 1, দেন +c। তাহলে 3, দেন 1/9 +c। তাহলে আমরা যদি 1/9 কে সাইড চেঞ্জ করি, তাহলে আমাদের কি আসে, আমরা এখানে সলভ করে ফেলি। হুম। তাহলে c = 3 - 1/9। আচ্ছা। তাহলে এটা 3 × 9 = 27, থেকে ওয়ান সাবট্রাক্ট করলে 26। তাহলে 26/9 হলো সি এর সি ইন্টারসেপ্টের ভ্যালিউ। তাহলে আমরা সি এর জায়গায় সি সাবমিট করি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে y = m, এর কোঅর্ডিনেটস
এম এর গ্রেডিয়েন্ট ইকুয়াস টু ছিল 1/9, তাহলে 1/9x, আর সি ইকুয়াস টু 26/9। এটা হলো নাম্বার ওয়ান ইকুয়েশন। এখন সিমিলার ওয়েতে আমরা টেনজেন্টের জন্য -1 এর জায়গায় সাবমিট করে গ্রেডিয়েন্ট বের করব। তাহলে আমরা এখানে বলতে পারি এফ সরি এফ প্রাইম অফ এক্স দেন ইকুয়াস টু -12 ডিভাইড বাই -1 টু দি পাওয়ার 4 প্লাস 3 ডিভাইড বাই -1 দেন স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের গ্রেডেড কি চলে আসে, -12 ডিভাইড বাই হলো 1, তাহলে -12 দেন -1 টু স্কোয়ার করলে 1, দেন +3 দেন ইকুয়াস টু -9। তাহলে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট দেন ইকুয়াস টু -9। এখন আগের মতো আমরা আবার এক্স ইকুয়াস টু যদি -1 হয় তাহলে আমরা এই জায়গা থেকে কি করব, আমরা ওয়াই বের করব। তাহলে এক্স এর জায়গায় -1 সাবমিট করি। তাহলে এফ -1 দেন ইকুয়াস টু 4 ডিভাইড বাই -1 দেন কিউব। আচ্ছা, কিউব দেন হলো -3/x, তাহলে -3 ডিভাইড বাই -1 + 2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, -1 সাবমিট কইরা, তাহলে আমাদের কি আসে, 4 ডিভাইড বাই, আমরা জানি -1 কিউব, কিউব করলে আমাদের কি আসবে, 1 কিউব করলে -1, দেন তাহলে -4, এখানে -4 আসবে, আর মাইনাস মাইনাস +3 দেন +2। তাহলে 3 আর 2 অ্যাড করলে 5, 5 থেকে -4 সাবট্রাক্ট করলে চলে আসে আমাদের 1। তাহলে এই জায়গায় এক্স যদি -1 হয়, -1 হলে ওয়াই দেন ইকুয়াস টু 1। তাহলে এই জায়গায় আমরা গ্রেডিয়েন্টও জানি, তাহলে ট্যানজেন্ট ইকুয়েশন বের করে ফেলি, যে ওয়াই ইকুয়াস টু mx প্লাস সি। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি ওয়াই এর ভ্যালু বলা আছে 1, দেন ইকুয়াস টু m -9 x 1 প্লাস সি। তাহলে আচ্ছা, এখানে -1 হবে এক্স এর ভ্যালু, হ্যাঁ। তাহলে 1 দেন ইকুয়াস টু 9 প্লাস সি, দেন সি ইকুয়াস টু 9 সাইড চেঞ্জ করলে -8 চলে আসে। তাহলে ফাইনালি ইকুয়েশন ওয়াই ইকুয়াস টু -9x দেন -8, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের, আমরা জানি যে এখানে ও ওয়াই ইন্টারসেপ্ট এক্স কে আমরা জিরো করব। এক্স জিরো করলে এই নর্মাল ইকুয়েশনের জন্য আমরা এখানে ওয়াই এর কোঅর্ডিনেটস পয়েন্ট পেয়ে যাব, আর ট্যানজেন্ট লাইনেও এক্স জিরো করলে কি আমরা এখানে ওয়াই এর কোঅর্ডিনেটস পয়েন্ট পেয়ে যাব। তাহলে এই জায়গায় যদি আমরা ফার্স্ট ইকুয়েশনে এক্স জিরো করলে ওয়াই ইকুয়াস টু 26/9, 26/9, তাহলে এই জায়গায় আমরা বলতে পারি 26/9। আর এই জায়গায় সেকেন্ড ট্যানজেন্ট ইকুয়েশনে আমরা যদি ওয়াই এক্স জিরো করি তাহলে ওয়াই ইকুয়াস টু -8, তাহলে এই জায়গায় ওয়াই ইকুয়াস টু হবে -8। তাহলে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা ড্র করি, আমাদের বেসিকলি এখানে কি হবে, যদি আমরা এখানে প্লট করি জিনিসটাকে, এই তো, এটা রাইট অ্যাঙ্গেল। তাহলে এখানে ওয়াই এর কোঅর্ডিনেটস পয়েন্ট ছিল 26/9, দেন এই জায়গায় ওয়াই এর কোঅর্ডিনেটস পয়েন্ট ছিল -8। তাহলে আমরা যদি এখানে এই জায়গা থেকে এই জায়গায় যদি আমরা লেংথ বের করতে চাই তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা যদি এখানে 26/9 এর সাথে যদি আমরা 8 অ্যাড করে ফেলি তাহলে আমরা কি পেয়ে যাব, এইটুকু লেংথ পেয়ে যাব। তাহলে যদি আমরা ক্যালকুলেটর সাবমিট করি 26/9, দেন আমাদের চলে আসে 98/9, এইটুকুর লেংথ।
তাহলে আমরা বেস পেয়ে গেছি, এখন আমাদের কি লাগবে? হাইট লাগবে, হাইট। তাহলে এই হাইট বের করার জন্য আমাদের কি করতে হবে? আমরা জানি দুইটা ট্যানজেন্ট লাইন অ্যান্ড নর্মাল লাইন এই পয়েন্টে ইন্টারসেক্ট হয়েছে। তাহলে এই জায়গায় যদি আমরা এক্স এর কোঅর্ডিনেট পেয়ে যাই, তাহলে আমরা জিরো থেকে আহ, তাহলে এইটুকু আমাদের এক্স এর লিঙ্ক। তাহলে আমরা এখানে ওয়াই ইকুয়াস টু ওয়াই করে দিই। তাহলে এখানে ওয়াই ইকুয়াস টু আমাদের কি বলা আছে? এখানে ওয়াই ইকুয়াস টু বলা আছে 9x - 8। আর এখানে বলা আছে 1/9x + 26/9। তাহলে আমরা এখানে সাবমিট করি যে ফার্স্টে আসবে কি, -9x, দেন -8, দেন ইকুয়াস টু 1/9x, +26/9, +26/9। তাহলে আমরা এক্সটা একটা সাইডে করি, যে 1/9x দেন ইকুয়াস টু -8 - 26/9। তাহলে 1/9x যদি আমরা অ্যাড করি, ক্যালকুলেটর সাবমিট করি, যে 1/9 + 9 দেন ইকুয়াস টু চলে আসে 82/9, 82/9x। দেন ইকুয়াস টু এরও সাবমিট করি, -8 - 26/9 দেন ইকুয়াস টু -98/9। তাহলে -98/9। তাহলে এখন আমরা 9/82 × 82/9x দেন ইকুয়াস টু -98/9 × 9/82। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে 9/82 তে মাল্টিপ্লাই করলাম, দেন ইকুয়াস টু তাহলে এখানে থাকবে এক্স। আর এই জায়গায় আমাদের ক্যালকুলেশন করলে 98/9 +9/82 দেন ইকুয়াস টু -49/41। ডেসিমালে কনভার্ট করলে চলে আসে -1.195, -1.195। তাহলে আমরা বলতে পারি যে এই ইন্টারসেকশন পয়েন্ট দেন ইকুয়াস টু বলতে পারি কি -1.195। তাহলে এটুকুর লেন্থ হবে কি 1.195, 1.195। তাহলে এ হাইট ইকুয়াস টু কি হবে? 1.195। তাহলে আমরা যদি এরিয়া বের করি, এরিয়া ইকুয়াস টু কি আসবে? হাফ ইন্টু বেস 98/9 ইন্টু হাইট মাইনাস, সরি, 1.195, 1.195। তাহলে এখন আমরা ক্যালকুলেটর সাবমিট করি। ক্যালকুলেটর সাবমিট করলে আমাদের কি চলে আসে? 0.5 ইন্টু 98/9 ইন্টু 1.195 দেন ইকুয়াস টু 6.51, 6.51। তাহলে এটা হলো আমাদের ফাইনালি অ্যান্সার।